আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলুন আজকে আমরা কিছু রান্না করি। তেমন কিছু না, আহামরি কিছু না। আজকে একদম সহজভাবে বড় মাছ দিয়ে লাউ রান্না দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখতেই পেলেন আমি গরম পানি দিয়ে সুন্দর করে মাছটা ধুয়ে নিচ্ছিলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচটা আস্তে আস্তে ভাজতে থাকবো। এই যে দেখুন মাছটা পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে আসলে আস্তে আস্তে এতে আমার প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর ভিতর ছিল লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা। এই দেখেন মশলাগুলো আস্তে আস্তে একটু হালকাভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর মশলাটা যখন হালকা কষে আসবে তখন এতে হালকা করে পানি দিয়ে দিব। খুবই অল্প পরিমাণে পানি দেব, কারণ মশলাটা অলরেডি আমি ভেজে নিয়েছি। এই যে মশলাতে পানি দিয়ে এখন ঝোলটা যখন বলক উঠবে, এই যে দেখেন ফোটা শুরু করে দিয়েছে, তখন আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম যে মাছগুলো, সে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব। এখন মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। যেহেতু টাটকা মাছ, এই জন্য আমরা কষিয়ে রান্না করছি। টাটকা মাছটা এভাবে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে অনেক মজা হয়। যদি মাছটা দীর্ঘদিন ফ্রিজে থাকতো তাহলে চেষ্টা করতাম ভেজে রান্না করার। দেখেন মাছটা আমি ঝোলে দিয়ে দিয়ে সুন্দর করে ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর ফোটা শুরু করে দিয়েছে। এখন এভাবে আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে নেব, কারণ মাছগুলো কষানো হয়ে গেছে। একে একে মাছগুলো কষিয়ে উঠে নেওয়ার পর এখন সেই কষানো ঝোলের ভিতর পরিষ্কার করে ধুয়ে রাখা সেই লাউটা দিয়ে দিব। এখন লাউগুলো আস্তে আস্তে সেই ঝোলের ভিতর দিয়ে মশলাগুলোর সাথে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আর এখানে বেশি পানি দিব না, কারণ লাউ থেকে এমনিতেই পানি ছাড়বে। লাউ থেকে পানি এবং এই মাছ কষানোর পানি দিয়েই পুরোটা লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছিলাম লাউগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। পরে দেখলাম একটু একটু সিদ্ধ কম আছে। এরপরে আবার ঢেকে দিলাম। এই পানিটা যখন শুকিয়ে আসবে তখন ঝোলের জন্য আমি পরবর্তীতে এক্সট্রা করে পানি দিয়ে দিয়েছিলাম। সেই পানিটা হওয়ার পর পানিটা যখন সুন্দরভাবে ঝোল হয়ে গাঢ় হয়ে এসে ফোটা শুরু করে দিয়েছে, তখন আমি আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ জাল করে নেব। আস্তে 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 ঝোলটা যখন আরও গাঢ় হয়ে আসবে এবং টেনে আসবে, তখন আমি তরকারিটা নেমে নেব। এভাবেই সহজভাবে রান্না হয়ে গেল বড় মাছ দিয়ে লাউয়ের ঝোল। ধন্যবাদ।